হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। দেখো, তোমরা সবাই যারা কাউন্সেলিং কমপ্লিট করে নিয়েছো বা যারা কাউন্সেলিং হয়নি তাদের মাথায় একটাই প্রশ্ন, মপ আপ রাউন্ড হবে কি হবে না। ঠিক আছে, তো দেখো নোটিফিকেশান অনুযায়ী যে শিডিউলটা দেওয়া ছিল কাউন্সেলিংয়ের, সেই শিডিউলটা দেখো। প্রথমে আমি জেমফার ব্যাপারে বলছি। যারা জেমফা বা বিএসসি নার্সিং করতে চাইছো তারা বলছো কি মপ আপ রাউন্ড হবে কি হবে না সেটা ব্যাপারে বলতে। ঠিক আছে, তাহলে নোটিফিকেশান অনুযায়ী দেখো যে তোমাদের 12 তারিখ রেজাল্ট হয়েছিল এবং 14 থেকে 18-র মধ্যে রেজিস্ট্রেশন পেমেন্ট, এবং ফার্স্ট রেজাল্ট ছিল তোমার 20 তারিখ, তাই তো? এই দেখো 20 তারিখ। এবার দেখো সেকেন্ড যে রাউন্ডটা হচ্ছে 26 তারিখ, মানে 26 থেকে 29-এর মধ্যে। ঠিক আছে, তাহলে নোটিফিকেশান অনুযায়ী ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, এবছর যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা তোমাদের কম, সেহেতু তোমাদের কিন্তু আর কোনো মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ড এই রাউন্ডগুলোকে হলে, যখন দুইয়ের বেশি রাউন্ড হয়ে যায় তখন সেগুলোকে মপ আপ রাউন্ড বা এই রাউন্ড বলে আরও তোমাদের কাউন্সেলিং করে। ঠিক আছে, যেহেতু এবছর তোমাদের ক্যান্ডিডেট কম, তার জন্য কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড হতে যাচ্ছে না। জিএনএমের দেখো, জিএনএমেরও সেম 15 থেকে 19, মানে 19 তারিখ তোমার, 21 তারিখ ছিল তোমার ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং ছিল তোমার 27 থেকে 30 অবধি করতে হবে। ঠিক আছে, এবার এছাড়া যারা এই যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট বা সিট পাওনি এবং তারা ভাবছো কীভাবে পেতে পারো, ঠিক আছে, তাহলে একটা কথা মনে রাখো, যারা কাউন্সেলিংয়ে পাওনি তারা একটা মাধ্যমেই পেতে পারো, সেটা হলো স্পট কোটা। ঠিক আছে, স্পট কোটার মাধ্যমে তোমরা কিন্তু পেতে পারো। তাহলে দেখো, এই যে স্পট কোটার মাধ্যমে কিভাবে পাবে, প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে তার কিন্তু তোমাদের মেরিট লিস্ট ছাড়ে, মানে লিস্ট ছাড়ে। ঠিক আছে, সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালভাবে ছাড়ে। স্পোর্ট কোটা খুব জোর হলে দেখো জেমফাদের এবং এএনএমদের হবে না, শুধু অনলি জিএনএম স্টুডেন্ট তাদের যারা আছো তাদের জন্যই হবে। এবং তোমরা একটু ধৈর্য রাখো, তোমাদের আমি বলতে যাচ্ছি বিএসসি নার্সিং প্রাইভেট কলেজে করতে হবে, কীভাবে কী করতে হবে তার ব্যাপারেও বলবো। ঠিক আছে, তাহলে দেখো স্পোর্ট কোটাতে কিন্তু তোমার 15টা মতো সিট থাকে। ঠিক আছে, বেশি না, ওই 15টা মতো সিট থাকে। তাহলে এটা কখন হবে বলো তো? আজকে দেখো 2 তারিখ, আজ বা কালের মধ্যে তোমরা ওয়েবসাইটগুলোতে দেখবে, কলেজ যেগুলোতে ছাড়বে, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে তোমরা কিন্তু স্পোর্ট কোটাতে যেতে পারবে যারা কাউন্সেলিং হয়নি। আর এটা তোমরা ভালো করে মনে রাখো, থার্ড কাউন্সেলিং বা মপ আপ রাউন্ড আর কিন্তু হতে যাচ্ছে না এবছর, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম, মানে ক্যান্ডিডেট সংখ্যা কম, তার জন্য কিন্তু আর হতে যাচ্ছে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রেখো। এবার আসি, দেখো তোমরা অনেকজন আমাকে হয়তো বলছিলে কি প্রাইভেট কলেজে বিএসসি নার্সিং কিভাবে কাউন্সেলিং করব। তাহলে দেখো, প্রাইভেট কলেজে তুমি কাউন্সেলিং, যে প্রাইভেট কলেজে তুমি বিএসসি বা জিএনএম করতে হলে কি করতে হবে বা কাউন্সেলিং কিভাবে করব, তাই তো? তাহলে দেখো, একটা কথা মনে রাখবে, প্রাইভেট কলেজে কিন্তু এএনএম হয় না। ঠিক আছে, এএনএমটা হয় না, সেহেতু এএনএমটা বাদ। তাহলে দেখো, বিএসসি এবং জিএনএম কিভাবে করবে, তোমাদের কোনো কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু প্রাইভেট কলেজে যেতে হবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রাইভেট কলেজের ডাইরেক্ট যে কলেজগুলো আছে প্রাইভেট কলেজ, সেগুলোতে তোমরা ডাইরেক্ট কথা বলে অ্যাডমিশন হতে পারবে। এবার তোমাদের আমি আসি একটা কথা, যারা এবছর নিট দিয়েছিলে, ঠিক আছে, যারা এবছর নিট দিয়েছিলে তারা কিন্তু ডাইরেক্টলি বিএসসিতে অ্যাডমিশন হতে পারবে। শুধু এলিজিবল নিট যারা দিয়েছিলে তারা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে বিএসসি নার্সিংয়ে। ঠিক আছে, জিএনএমের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। যারা জেমফা ইউজি বা বিএসসি নার্সিং করতে যাবে তাদের জন্য আমি ক্রাইটেরিয়া বলছি। যারা তোমরা জেনফাস এক্সামে 21-এর ওপরে পেয়েছো, মানে 21 পেয়েছো, তারা কিন্তু বিএসসি করতে পারবে। এবার ধরো যারা 21-এর নিচে, ধরো 19 পেয়েছো, ঠিক আছে, তখন তুমি কি করবে? তুমি যদি নিট দিয়ে থাকো তবেই কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, এটা কিন্তু ক্রাইটেরিয়া, এবছরে কিন্তু এটা ক্রাইটেরিয়া। তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের যদি নাম্বার কম থাকে, এই জেমফা এক্সামে ধরো 19 আছে আর নিট দাওনি, তাহলে কিন্তু তোমরা কিন্তু কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে না। ঠিক আছে,
পরে অবশ্যই কিন্তু ক্যান্সেল হবে। তোমাদের আমি ভালো করে অ্যালার্ট করছি, তোমাদের যদি জেমফা এক্সামে যদি এই 21-এর নিচে যদি নাম্বার থাকে তো আর যদি নিট না দিয়ে থাকো, তোমরা কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন হবে না, ঠিক আছে? অ্যাডমিশন কিন্তু নিয়ে নেবে, পরে কিন্তু রেজিস্ট্রেশন হবে না, ঠিক আছে? অনেক গন্ডগোল আছে। তো তোমরা অবশ্যই কিন্তু সেটা মনে রাখবে, প্রাইভেট কলেজে সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন নেবে না। তুমি যদি এলিজিবলের মধ্যে থাকো আর প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে ডাইরেক্টলি যে প্রাইভেট কলেজগুলো আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে।